সময় যৌবনকাল, ঠিকানা পৃথিবী। কথা ছিল দেখা হবে। টুকরো টুকরো ব্রিজ ও মিনার হাতে নিয়ে প্রেমিক আমার। অখণ্ড সময়ে আর অনন্ত জগতে আমি পথ চেয়ে থাকব। সেম টাইম, সেম প্লেস। সময় যৌবনকাল, ঠিকানা পৃথিবী। এই তো যৌবন তৈরি, পৃথিবী প্রস্তুত। ব্রিজের ভগ্নাংশ জুড়ে চমৎকার ব্রিজ হয়ে গেছে। এক টানে সেতুবন্দি ইহনদী এপার ওপার। মিনার খণ্ডেরা সব পরস্পর মিতালি করেছে। দীর্ঘ স্তম্ভ উঠে গেছে ত্রিভুবন নক্ষত্র বিস্তার। কথা ছিল দেখা হবে, আমি আছি প্রেমিক আমার। অখণ্ড সময় বুঝি বহু দীর্ঘকাল। স্মৃতির মতন বর্তমান। কি নেবে, কি দিতে পারি? বহুদিন পরে দেখা হলো। চিনির মঠের মতো হাওড়ার ব্রিজ ভেঙে এনে থালাতে সাজিয়ে দেব? গঙ্গা নদী ছেনে স্রোতটুকু চেঁচে নেব দূর থেকে স্বরের মতন? সুন্দরবনের হাওয়া ভরে দেব তালের পাখায়? চাঁদের রেকাবি ভরে বেড়ে দেব রমণী রতন? কি নেবে, কি দিতে পারি অফুরান প্রেমিক আমার? চুলে বিলি কেটে যায় জ্যোৎস্না, তৃণ স্মৃতির মতন হাহাকার। চেয়ে দেখি প্রিয় মুখ, বহুদিন পরে দেখা হলো। কোজাগরী চন্দ্রাতপ মাঠ ভরে বাসর সাজায়। হাত পাতো, রাত্রি চলে যায়। বলো, কিছু বলো। যতদিন দেখা নেই ততদিন চিতা পেতে শুই। ততদিন এই মাটি, এই আলো বিদেশ বিভূঁই। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সারা সপ্তাহ নবনীতার সঙ্গের চতুর্থ পর্বে। প্রথম দিন শুনেছেন রূপকথা, দ্বিতীয় দিনে কয়েকটি কবিতা, তৃতীয় দিনে প্রাণবিন্দু বাবুর খরগোশ, তাঁর বিখ্যাত ছোট গল্প। আজকে আবার ভাবলাম আপনাদেরকে ফিরে কয়েকটি কবিতা শোনাই। এর পরের কবিতা শাশ্বত সময়। আধ ঘন্টার জন্যে পৃথিবীতে আর সব অক্ষর ফুরাক। ভালোবাসা এই চতুষ্পদে বর্ণমালা শেষ হয়ে যাক। আধ ঘন্টার জন্যে জগতের আর সব চক্ষু কর্ণ জিহবা লোক পাক। কেবল থাকুক দুটি জীব, দুটো জীব জগৎ জুড়ুক। মর্মরিত উত্থান পতন সিসমোগ্রাফে ধরা থাক জন্মের মতন। আধ ঘন্টার জন্যে হে পৃথিবী থমকে দাঁড়ান। সৌরপিতা মাধ্যাকর্ষ স্থগিত রাখুন। পাপ পুণ্য ঘুচে যাক, মুছে যাক দিবস রজনী। এই মাটি হোক স্পর্শমণি, এই দেহ হোক নিষ্কলুষ। হে কালপুরুষ, আধ ঘন্টার জন্য আপনিও আপনার চক্ষু তারা সহস্র ঠাকুন। সাক্ষী থাকুন শুধু শূন্য ক্ষিতি বায়ু জল অচঞ্চল আর অগ্নির মতন অন্ধকার। এসো খোকাবাবু, এই নাও আমার মস্ত নীল বেলুনটা, এই হলদে তারা আঁকা নীল বেলুনটা আমি তোমাকেই দিলুম। তুমি তাতে আলপিন ফুটিয়ে দিয়ে ঝোড়ো হাসি হেসে ওঠো, আমি দেখি। এই নাও বাদামি বাতাসার ঠোঙা, আমার এই মাটি জলের শরীর আমি হরির লুট দিলুম। কুড়িয়ে নিয়ে মুখে পুড়ে দাও, কিংবা টালমাটাল দুপায়ে গুঁড়ো, আমি দেখি। এসো খোকাবাবু, এই নাও আমার সবুজ রঙের মার্বেলটা, আমার শস্য শ্যামলা মার্বেলটা আমি তোমাকে দিলুম। তুমি খেলতে খেলতে ছুঁড়ে দাও যে কোনো গর্তে, ওটা হারিয়ে যাক, আমি দেখি। এসো খোকাবাবু। পৃথিবী বাড়ুক রোজ, বিশ্ব ছোট হয়ে যাক হস্তধৃত আমলকির মতো, এ আমার প্রার্থনীয় নয়। আমি চাই পৃথিবী ছড়াক, আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব। পৃথিবী
বিস্তীর্ণা হও, ব্যাপ্ত হও ব্রহ্মচরাচর, আকীর্ণ ছড়িয়ে পড়ো আরো আরো নিঃসীম সময়। আমার পৃথিবী হোক অফুরান অনন্ত বিস্তার, পৃথিবী বর্ধিষ্ণু হও। আমি ছোট, আরো ছোট হই। আমি ছোট হতে হতে একগুচ্ছ রেশমের মতো নরম ও নিরাকার, যৎসামান্য ইশারা পেলেই নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি, আংটির ফোকর দিয়ে সবিনয়ে গলে চলে যাব। পৃথিবী অনেক বড়, পৃথিবীকে ছোট হতে নেই। পশু পাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না, ওরা সব জেনে গেছে মানুষের বেশি দেরি নেই। প্রভুর কুকুর। প্রভুর কুকুর হয়ে কেটে গেছে অগুন্তি বছর। কেবল বাতাস শুঁকে শত্রুতার গন্ধ চিনে নেওয়া, তারপর অবিশ্রান্ত যুদ্ধের হুঙ্কার, ছুটোছুটি, শিকার কামড়ে এনে শ্রীচরণে নম্র নিবেদন, অতঃপর লেজ নেড়ে পদতল চেটে বকশিসের অস্থিখণ্ড মুখে ধরে চুষির মতন তৃপ্ত শুয়ে পড়া। এইভাবে ক্লান্তিহীন অগুন্তি বছর প্রভুর আদর। এখন যৌবনগত, ভূতগ্রস্ত একক শিকারী সারা রাত্রি চতুর্দিকে দুর্নিবার শত্রু শব্দ শোনে। জানালা দরজায় টোকা, মেঝে কি ছাদে দেওয়ালে দেওয়ালে শোনে পদশব্দ। নিঃশ্বাসের বাতাসটুকুও আকাশ প্রান্তর বনমালা কদাচ শত্রুর বিষ বাষ্প মুক্ত নয়। সুতরাং সুতরাং আমার আর ইচ্ছা শর্তে পতন হল না। তিনি বাড়ালেন তাঁর অমোঘ অঙ্গুলি, তিনি বাড়ালেন হাত, স্পর্শ মাত্রে দাউ দাউ জ্বলে গেল সমস্ত শূন্যতা। পাদতলে জল হয়ে গেল, মৃত্তিকার সৃষ্টি হল। সূর্যের শাসনে মাথার উপরে এলো মহাকাশ। তিনি বললেন, যদি পড়তে হয় যত নিচে পড়ো, জলে কি আকাশে ঝাঁপ দাও, শেষ দিনে মৃত্তিকার স্নেহস্পর্শে চির ক্ষমা পাবে। আজকের শেষ নিবেদন, আমলকি শিমুল। যেতে যেতে হঠাৎ কখনো ট্রেন থেকে নেমে যাব ধূপছায়া আমলকি আধারে। পথের দুধারে শুধু চন্দ্রকান্ত মণির মতন জোছনা গলা আমলকির ফল, ঝুমঝুম মহুয়ার হাওয়া। চুম্বনের প্রতিধ্বনি ভেঙে দেবে অরণ্যের ঘুম। চমকিত ডানা মেলে আমলকি বনের ময়ূর আধো খাওয়া ফল ছেড়ে উড়ে যাবে অযোধ্যা পাহাড়ে। আমলকির বন থেকে পথ যাবে শিমুলতলায়। সময় হয়েছে বুঝে হঠাৎ না বলে ট্রেন থেকে নেমে যাব প্রস্তুতিবিহীন। টুপ করে ঝরে যাব প্রতীক্ষায় সবুজ মাটিতে, শ্বেত শুভ্র আমলকির ফলের মতন। অথবা কে জানে, হয়তো রক্তারক্তি বিচ্যুত শিমুলে। আজকে এখানেই শেষ করি। খুব শিগগিরই অর্থাৎ আবার ফিরে আসব পঞ্চম পর্ব নিয়ে। সেদিনকে দেখা যাক আপনাদেরকে কি শোনাতে পারি। ততক্ষণ ভালো থাকুন। আর আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, অসংখ্য বার্তা পাঠাচ্ছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর এই নবনীতাদিকে যে আমরা সকলে মিলে একসঙ্গে পড়ছি, শুনছি, এটাই তো আনন্দের। তিনি থাকলে ভীষণ খুশি হতেন। আর তিনি তো রয়েছেন আমাদের সঙ্গে, কারণ এত কিছু রেখে গেছেন, সেই সব পড়েলেই তো তাকে পাওয়া, তাকে স্পর্শ করা। তো সেটা চলতে থাকুক। আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়ুন, আপনারাও শুনুন। তবে ভালো লাগলে জানাবেন, যেমন জানাচ্ছেন। যেমন যদি কোথাও আরও আপনাদের কিছু ইচ্ছে থাকে সেগুলোও বলবেন। অনেকেই আমাকে অনুরোধ করেছেন ব্যক্তিগত
বার্তায় যে তারা ভালোবাসার বারান্দা থেকে কিছু শুনতে চান। কয়েকজন আবার কোনো একটি বিশেষ রচনারও উল্লেখ করেছেন। আমি দেখছি 7 দিনে ভালোবাসার বারান্দাটাকে আনতে পারি কি না। আর যদি এই দফাতে না হয় তাহলে আবারও ফিরে আসবো তার রচনা নিয়ে খুব শিগগিরই, কাজেই তখন পড়া যাবে। তবে এখনও তো হাতে আমাদের আরও 3-4 দিন রইল, দেখা যাক কী করা যায়। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, এই সময় যতটা আনন্দে থাকা যায়। আর খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। নমস্কার।